প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিক একটি মহা সুখবর, সেটি হচ্ছে কি 32,000 শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ। প্রিয় দর্শক, স্পেশাল করেসপন্ডেন্স আপডেট 11:47 জুলাই 15, 2025 এই প্রতিবেদনটি বাংলা নিউজ 24.com-এ প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 15 জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। প্রেস উইং জানায়, গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের 32,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বললেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টি প্রাধান্য দিতে হবে। কয়েকটি ক্যাটাগরিতে করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ, তারা প্রাধান্য পাবেন। এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসাবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সরকারি কর্ম কমিশন পিএসসির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালার পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলায় শহরের কাছে কোনো স্কুলের শিক্ষকেরা বদলির জন্য চেষ্টা করেন। তারা সুপারিশ তদবির নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন। এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রক্রিয়া থাকতে হবে। কেবল ওই প্রক্রিয়ার মধ্যে দিয়েই তিনি বদলি হতে পারেন। স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা, স্কুলের অবকাঠামোগত নারীবান্ধব কিনা সে এসব বিষয়েও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, স্কুলের ভবন নির্মাণের সময় কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখতে হবে, যাতে নারীবান্ধব অবকাঠামো নির্মাণ হয়। পরিকল্পনার চিন্তা বাস্তবায়নে মেয়েদের বিষয়ে আলাদা করে গুরুত্ব দিতে হবে। সব ব্যবস্থা রাখতে হবে। এছাড়া দেশের সকল প্রাথমিক স্কুলে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুল ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কাঠামোগত উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মূল যে উদ্দেশ্য শিক্ষার মান বৃদ্ধি সেটা সাধন হয়নি। আমরা মূল্যায়ন করে স্কুলগুলোকে র্যাঙ্কিং করছি। যেসব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছি। তিনি জানান, মূল্যায়ন দেখা গেছে যেসব স্কুলের মান ভালো সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও তার সঙ্গে অন্য সহকর্মীদের সম্পর্ক ব্যবহার বড় ধরনের ভূমিকা রাখছে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই 32,000 শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের যদি নির্দেশ আসে, সেক্ষেত্রে 32,000-এর শূন্য পদ আবারও হতে যাচ্ছে সহকারী শিক্ষকদের জন্য। অর্থাৎ আমরা যেটি ভাবছি যে সামনে প্রাইমারির একটি বড় সার্কুলার আসতে যাচ্ছে, সেটি এই 32,000 শূন্য পদ যদি প্রধান শিক্ষকদের উন্নতি করা হয় বা পদোন্নতি করা হয়, সেক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফিজ।